বাইরে যে ওরা যদি আমার ছেলেটাকে গুলি করে মারত তবু তো আমার কিছু মনে হতো না। শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র প্রদর্শনী। 2019 সালের 7 অক্টোবর রাজধানীর একটি বিশ্ববিদ্যালয় হলকক্ষে নির্মমভাবে হত্যা করা হয় আবরার ফাহাদকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঢাকাসহ দেশের প্রতিটি জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঢাকাসহ দেশের প্রতিটি জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হচ্ছে একটি বিশেষ প্রামাণ্যচিত্র ইউ ফেল টু কিল আবরার ফাহাদ। আমি উপরে আসলে জানতে পারিনি। আজকে থেকে তার প্রায় 6 বছর আগে সে জীবন দিয়েছিল এবং এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা ছিল। কী কারণে সে জীবন দিয়েছিল? বাংলাদেশে বুয়েটের মতো একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, সে আধিপত্যবাদের বিরুদ্ধে তার মতামত প্রকাশ করত। সে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সত্যের পক্ষে অবস্থান নিয়েছিল, যে কারণে তাকে নির্মমভাবে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। তো আজকে সরকার তার এই যে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী সেটি পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন। তার এই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমির আয়োজনে আমরা আলোচনা সভার আয়োজন করেছি। এটি অনুষ্ঠিত হয়েছে এবং যে ইউ ফেল টু কিল আবরার ফাহাদ এই ডকুমেন্টারিটা এখানে আমরা উপভোগ করেছি এবং এটা চলতে থাকবে। তাকে মেনলি ডেকে নেয় সে আমাদের এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে আবরার ফাহাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, তার চিন্তা চেতনা এবং আধিপত্যবাদ বিরোধী অবস্থান। এই উদ্যোগের মাধ্যমে তাকে স্মরণ করা হচ্ছে নতুন প্রজন্মের চোখে, নতুন প্রজন্মের ভাষায়। এই যে আবরার ফাহাদের যে মৃত্যু, এটা আমাদেরকে মনে করে দেয় যে আমরা ভারতীয় আগ্রাসন এবং দেশবিরোধী এবং আমাদের এই সার্বভৌমত্বের প্রশ্নে বিপরীতে যেই শক্তি দাঁড়াচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে গেলে যে আবরার ফাহাদের মতো আমাদেরকে মরে যেতে হয়। আবরার ফাহাদকে তার মারতে পারেনি। এই মারতে না পারাটা হচ্ছে যে আমরা এই ডকুমেন্টারির নাম দিয়েছি যে হচ্ছে আপনার ইউ ক্যান কিল আবরার ফাহাদ। আর এই যে ব্যাপারটা হচ্ছে আপনি দেখেন যে আবরার ফাহাদের কোনো মৃত্যু হয় না। আবরার ফাহাদরা প্রতি সময় জন্মে, আবরার ফাহাদরা ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে জন্মে। আসলে আমরা বার্তা দিতে চাই, ভারতীয় আগ্রাসন যেভাবে বাংলাদেশের উপর গ্রাস করেছিল 24শে আন্দোলনের পরে, সেই আগ্রাসন আমরা রুখে দিয়েছি, কিন্তু প্রথম যুদ্ধ হতে আবরার ফাহাদ সেই নীল নকশা পাকিস্তানিরা যেরকম করেছিল, ঠিক ভারতও সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশটাকে প্রতি সেক্টরে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, মেধাশূন্য করার জন্য বাংলাদেশটাকে তারা দীর্ঘদিন ধরে এই চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমাদের স্বাধীনতা প্রিয় দেশপ্রেমিক জনতা, ছাত্র জনতা 24-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে সেই আবরার ফাহাদের হত্যার তারা বিচার আদায় করে নিল। আওয়াজ বেরোচ্ছিলাম, ভেবেছিলাম হয়তো কফ আটকে গিয়েছে। রাফসান খান, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।